দর্শক এই ফিল্টারটাই আমরা এখন চেঞ্জ করব, চেঞ্জ করে নতুন জার্মাইকাল কিট দিব এবং এটা একটা প্রসেসের মাধ্যমে যেতে হবে। প্রথমে আমাদেরকে যে অংশটা করতে হবে, মানে চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে এটা খুলে নিতে হবে। এটা খুলে নিয়ে এখানে একটা এক্সিস্টিং যে সাকনিটা আছে এটা আমরা ইউজ আর করবো না, এটা আমরা সরিয়ে ফেলবো। এটা নিলাম, দেন এই পার্টটা আমরা খুললাম। এইখানে যে একটা ম্যাগনেটিং জিনিস আছে এটাও আমরা ইউজ করবো না, এটা আমরা আর ইউজ করতে হবে না, কারণ আমরা নতুন যেটা নিয়েছি সেটার ভিতরে এরকম একটা আছে, সুতরাং এটাও বাদ। এরপরে এই পোর্শনটা আমরা তুলে নিব। দেন এই পোর্শনে এসে সেকেন্ড স্টেপ, এখানে এসে পানিগুলো জড়ো হয়, এখানে পানিগুলো ফার্স্ট স্টেপ থেকে আসে। তো পরবর্তীতে আমরা যে কাজটা করব, এখানে যে জার্মাইকাল কিটটা আছে মূলত যেটা পানিটাকে বিশুদ্ধ করার সবথেকে ইম্পর্টেন্ট ইস্যু, সেটা আমরা খুলে নিলাম। এরপরে একটু সাবধানতা অবলম্বন করে এটাকে আমরা টান দেবো। দেখুন এখান থেকে ধরে আস্তে সিম্পলি টান দেবেন, টান দিলে এটা খুলে আসবে। একটু আস্তে আস্তে করে ধরে, একটু শক্ত থাকবে। তো এটা যেহেতু এটা মেশিন, এটা একটা নন ইলেকট্রিক মেশিন, এখানে ইলেকট্রনিক্স কোনো পাওয়ার কাজ করে না। এখানে এটার ভিতরে একটা ব্যাটারি আছে, তো ব্যাটারি থাকার কারণে এই ব্যাটারিটাই আসলে পানিটাকে, এই মেশিনটাকে চালায়। এটা একটা প্রসেস। এই দেখুন আমি খুলে নিয়ে আসছি, এটার ভিতরে পানি ছিল। দেখুন এটা ইনপুট এবং আউটপুট, এখান থেকে ইনপুট হয়ে এখান থেকে আউটপুট হয়। তো এটার এক্সিস্টিং নেই, এটার শেষ, এটা ম্যাচ শেষ। এটা 3000 লিটারের কিট ছিল, 3000 লিটার কিট শেষ। এই পর্যায়ে আমরা পরবর্তী স্টেপে যাব, যে আমরা এখানে একটু রেখে দিলাম। এখন আমরা এটাকে পরিষ্কার করতে পারি, এটা আমরা ধুয়ে নিতে পারি। তবে অবশ্যই এখানে একটা সতর্কতা অবলম্বন করতে হবে, লেবু পানি বা ডিটারজেন্ট দিয়ে আসলে এই ফিল্টারটাকে পরিষ্কার করা যাবে না। এরপরে আসি আমরা পরবর্তী স্টেপে, যেটা খুবই চ্যালেঞ্জিং হবে। এই যে শক্ত প্লাস্টিকের যে আবরণটা, এটা আসলে ওপেন করা খুব ডিফিকাল্ট। এটা অনেক শক্ত এবং একটু হার্ড বল প্রয়োগ করে এটাকে ওপেন করতে হয়। তো আমি চেষ্টা করতেছি এটাকে ওপেন করা। এটা ওপেন করার পরে আপনাকে দেখাচ্ছি, দেখেন এটা বাম দিক থেকে মুভ করে টার্ন করলে এটা ওপেন হয়ে যাবে। ওকে, তো শক্ত হলেও এটা আসলে আতঙ্কিত হওয়ার কিছু নাই, এখান থেকে এটা আপনাকে খুলতে হবে। তো খোলার প্রসেসটা একটু হার্ডলি, যেহেতু আমরা এটা খুলে নিয়েছি, এটা এই দেখুন আমরা খুলে ফেলেছি। এটা আসলে একটা প্রসেস। খোলার পরে দেখুন এবার আমরা যেটা করব, এই অংশটা তুলে ফেলবো। এই যে আমরা এটাকে তুলে নিচ্ছি, তুলে নেওয়ার পরে আমাদের কাজ কিন্তু শেষ হয়নি। এটা আসলেই একটা চমৎকার জিনিস, এটা ম্যাজিক্যাল ইস্যু। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই সাইডটা আমাদের খুলতে হবে। পুরো পোর্শনটা আমরা খুলে নেব। এটার ভিতরে পানি থাকে, দেখুন সিস্টেমটা কি ইস্যু। এইখান থেকে পানি যাবে গিয়ে এটার ভিতরে পুরো ভরার পরে এখান থেকে বের হবে। তো এবার আমরা যেটা করব, এই অংশটা এটাও খুলবো, কারণ এটার ভিতরে একটা আমাদের প্রসেস দিতে হবে। তো এটা আমি খুলে নিচ্ছি। হ্যাঁ, এই পর্যায়ে আমি এটা খুলে নিচ্ছি। দেখুন এটা আমি খুলে নিচ্ছি, এটা খুব ইজি, এটা নর্মালি খুলে যাবে। হ্যাঁ, এখান থেকে ধরলেই আস্তে ধরে আমি এটা খুলে নিলাম, কারণ এটার ভিতরে আমরা একটা আমাদের প্রসেস অনুযায়ী আমাদের যতগুলো কিট দিতে হবে তার ভিতরে এটার ভিতরে একটা অংশ যাবে। তো এই পর্যায়ে এবার আমি এটা খুলে নিচ্ছি। তো দেখুন এটা আমি খুলে ফেললাম। খোলার কারণটা কি? খোলার কারণ হচ্ছে এই যে ভিতরে এই প্রসেসটা, এটাকে আমরা চেঞ্জ করবো, এটাও চেঞ্জ করতে হবে, অবশ্যই এটা চেঞ্জ করতে হবে। দেখুন 3000 লিটার ব্যবহার করার পরে আসলে এটার ভিতরে সিচুয়েশনটা একটু খারাপ হয়ে যাওয়ার কথা, যতটুকু খারাপ হওয়ার কথা ততটুকু আসলে হয়েছে কিনা। হ্যাঁ, দারুণ, একদম র্যাশ জমেছে এখানে। এটা আমরা ক্লিয়ার করে নেবো, যেহেতু আমরা এটা খুলে ফেলেছি। এটা আমরা পরিষ্কার না করা অবধি আসলে এখানে পানি রাখা যাবে না। দেখুন একদম র্যাশ জমে গেছে, একদম আয়রন যে এটা আসলে কী পরিমাণে আয়রন ছিল সেটা আমরা এখান থেকে একদম সহজেই দেখতে পাচ্ছি। 3000 লিটারের পরে সিচুয়েশনটা আসলে এইরকম হয়, এই যে প্রসেস। তো আমরা এবার এটা যেহেতু পানি খাবো, এটার ভিতরে বিশুদ্ধ পানি আসবে, আমরা অবশ্যই এটা পরিষ্কার করে নেব। পরিষ্কার করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে যে কোনো প্রকার ডিটারজেন্ট দিব না, জাস্ট সাধারণ পানি দিয়ে এটা একটা দিয়ে এটা ধুয়ে ফেললেই হবে। তো দর্শক, আপনাদেরকে এতক্ষণ দেখালাম আসলে কিভাবে পুরো মেশিনটা খুলবো। তো এবার শুরু করা যাক কিভাবে আবার নতুন করে এটাকে সেট আপ দিব, একদম জোড়াতে লাগবে। এই দেখুন সব এক্সিস্টিং আইটেমগুলো এখানে রাখা আছে, এগুলো ইউজ শেষ, এটার এক্সপায়ার ওভার হয়ে গেছে, এটার ওভার হয়নি, এটা আসলে দরকারি, এগুলোর এক্সিস্টিং শেষ, ম্যাচ শেষ। তো এবার আমরা শুরু করব আসলে কীভাবে এটাকে আবার নতুনভাবে সেট আপ দিতে পারি। তো নতুনভাবে সেট আপ দেওয়ার ক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে, আমাদের এই যে অংশটা আছে এই অংশটাতে আমরা এই পুরা কিটটা লাগিয়ে দেবো। এই প্রসেসটা আমরা করব। দেখুন এটা একদম ইনটেক আছে,
ইনটেক এই প্রসেসটাকে আমরা এবার ইনটেকটাকে আমরা এবার প্যাকেট থেকে খুলবো। তো দেখুন আমি খুলে নিচ্ছি প্যাকেট থেকে। তো এটা লাগানো শেষ। এবার আমরা কি করতে পারি, এটাকে এটার পয়েন্টে বসিয়ে দেবো। এই যে এটার পয়েন্ট আছে, এই বসিয়ে দেওয়ার পরে এই অংশটা আমরা আটকে দেবো। হ্যাঁ, যেভাবে ছিল ঠিক সেভাবে আমরা এটাকে আটকে দেবো। এই দেখুন এটা আমি এটার ভিতরে আটকে দিয়েছি। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে পরবর্তী স্টেপে যাব। পরবর্তী স্টেপ হচ্ছে এই যে এটাকে আমি এখানে বসিয়ে দিলাম, সেকেন্ড স্টেপ। তো ক্লিয়ার, আমি যেটা করে দিয়েছিলাম, আমি এইখানে যে ইয়াটা ছিল সেটা খুলে নিয়েছিলাম। তো এটাকে আমি আটকে দিচ্ছি। দেখুন এখানে যে ট্যাপটা ছিল সেই ট্যাপটা আমি খুলে নিয়েছিলাম সেফটি পারপাসের জন্য। তো এটাকে আমি আটকে দিচ্ছি। দেখুন আমি এবার এটাকে আটকে দিয়েছি সুবিধা মতো সিস্টেমে। এটা এদিক থেকেও মোড়ানো যাবে, আবার যদি আপনার মনে হচ্ছে যে না এটা হচ্ছে না, তাহলে এটা ভিতর থেকেও আপনি আটকে দিতে পারেন। তো এবার যেটা করব, এই হুকটাকে এটার সাথে লাগিয়ে দেবো, যেটা খুব চ্যালেঞ্জিং বলছিলাম। তো মানে যে একটা জিনিস বলে রাখি, এটা নিয়ে জোরাজোরি করা যাবে না, এটা সিস্টেমে অবশ্যই খুলে যাবে। তো আপনি যদি খুলতে না পারেন বা আপনার যদি খুলতে কোনো সমস্যা হয়, আপনি দেখছেন একদমই পারছেন না, সেক্ষেত্রে আপনি অবশ্যই হেল্পলাইনের সহায়তা নেবেন। এই যে হেল্পলাইন দেওয়া আছে, এই হেল্পলাইনে কল করলে ওদের যে প্রতিনিধি আছে তারা এসে আপনাকে লাগিয়ে দিবে, দিয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে হয়তো কিছু টাকা চার্জ দিতে হবে, 100 টাকার মতো চার্জ দিতে হবে। তবে আপনি চার্জ না দিতে চাইলে নিজেও এটাকে চেষ্টা করলে পুরো সেটআপটা দিতে পারেন। তবে আমার রিকোয়েস্ট থাকবে, এটা যেহেতু প্লাস্টিক আইটেম, আপনি অবশ্যই এটা নিয়ে কোনোভাবে জোরাজোরি করবেন না। সিস্টেম অনুযায়ী আপনি চেষ্টা করবেন, অবশ্যই সাকসেস হবেন। এটা কেন সাকসেস ফেলিয়ার হওয়ার কিছুই নেই। বাট আপনি সিস্টেমের বাইরে যদি চেষ্টা করেন, এটা ভেঙে যেতে পারে। তো এই অংশটা যদি ভেঙে যায়, দেখা কোনো প্রবলেম হলে, তাহলে কিন্তু আপনাকে বর্তমান মূল্য 1800 টাকা। 1800 টাকা দিয়ে এই অংশটাকে আপনাকে রিপ্লেস করতে হবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস। আপনাকে অবশ্যই এটাকে সাবধানতার সাথে এটা প্রসেসটা করতে হবে। অনেক সহজ, কিন্তু যদি আপনি জোরাজোরি করেন, কোনো কিছু যদি ভেঙে যায়, সেক্ষেত্রে আপনি পুরোটাই রিপ্লেস করতে হবে। এটা লাগানো শেষ, এটা মোটামুটি টাইট, ইটস ওকে। এবার আমি যেটা করব, আমার কাজ মোটামুটি শেষ, অলমোস্ট ডান। এবার সেকেন্ড পার্ট, এই পার্টটি আমি এটার উপরে বসিয়ে দিলাম, ব্যাস দেন। এবার যেটা করতে হবে, আমাদের যে জার্মাইকেল কিট আছে, জার্মাইকেল কিট, দ্যাট মিনস যে মেশিনটা আছে, এটাতে কিন্তু পানি লাগানো যাবে না। এটাকে আমরা এইখানে, এই যে দেখুন, এই পর্যায়ে এটাকে সেট করতে হবে, যেভাবে আছে ঠিক সেভাবেই এইখানে আমি এটা লাগিয়ে দিই। ওকে, এটা লাগানো খুবই সোজা, জাস্ট এখানে ধরে প্রেস করলেই হবে। দর্শক দেখুন, এটা আমি লাগিয়ে ফেলেছি। এটা জাস্ট ধরে একদম পয়েন্টে বসিয়ে প্রেস করলেই এটা একদম লেগে যাবে। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে এই অংশটা আমি এবার এটার উপরে দেবো। এই যে আমাদের সেট আপ অলমোস্ট ডান। হ্যাঁ, এই দেখুন আমি কিন্তু সেট আপ করে ফেলেছি। আর একটা অংশ বাকি আছে, সেটা হচ্ছে গিয়ে আমরা আর একটা প্রসেস থাকে, প্রসেস অনুযায়ী যেটা ম্যাগনেটিক ডিভাইস, আর একটা কার্বনের দণ্ড থাকে, সেই কার্বনের দণ্ডটা আমরা এবার এখানে বসিয়ে দেব। এই যে এইখানে এটা ইনটেক, এটা আপনি যে 1200 টাকায় বা 700 টাকায় যে প্যাকেটটা কিনবেন সেখানেই আছে। আমি এটা অলরেডি আপনাকে দেখিয়ে দিয়েছি। তো এটা করতে হবে কি, এটা মরিয়ে লাগিয়ে দিতে হবে, ব্যাস ডান। আমাদের পিউরিট মোটামুটি কমপ্লিট, আর একটা দুটো অংশ বাকি আছে। তো এবার যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে এই ইন্ডিকেটরটার সুইচটা লাগিয়ে দেবো, ব্যাস লাগানো শেষ। আমাদের পিউরিটির সেট আপের কাজের 90% অলরেডি ডান। এবার আমরা এই ঢাকনাটা এখানে লাগিয়ে দেবো, স্যাকনি বলি এটাকে, ব্যাস লাগিয়ে দেওয়ার পরে এবার আমরা যেটা করবো, এই স্যাকনিটাকে ঢেকে রাখার জন্য এটা দেবো। এই ডান, আমাদের হয়ে গেল 3000 লিটারের ইউনিটবার পিউরিটির সেট আপ প্রসেস। আমরা এটাকে এবার আমাদের জায়গা মতো বসিয়ে দিব। নির্ধারিত জায়গায় বসে গেছে আমাদের পিউরিট। এবার আমরা যেটা করবো, এটার ভিতরে পানি দিব। পানি দেওয়ার পরে অটোমেটিক্যালি প্রসেস হয়ে বেরিয়ে আসবে। দেখুন আমরা পানি দিচ্ছি পিউরিটে, এটা একদম বেসিংয়ের পানি, এই যে এখানে দিচ্ছি। তো এটা বেসিন থেকে নেওয়া পানি, এটা একদম পিওর হয়ে তারপরে আমাদের নিচের যে চেম্বার আছে, থার্ড স্টেপ, সেখানে চলে আসবে। আশা করি আপনারা পুরো প্রসেসটা মনোযোগ সহকারে দেখছেন। পুরো ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে পিউরিটটা লাগানো খুব কঠিন কিছু না। শুরুর দিকে এটা আসলে প্রথম 2-3 লিটার পানি না খাওয়াই ভালো, আপনারা ছেঁকে ফেলে দিবেন, পরবর্তীতে এটার পানি একদম বিশুদ্ধ পানি পাবেন। তো এভাবেই আসলে পিউরিটটাকে পিওর করতে হয় আর কি। তো আমি এখন যে পানি দিচ্ছি, এটা ফার্স্ট স্টেজে আছে, এখানে আছে। এখানের পরে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কোথায় যাবে।
এই পানিটা যাবে ফার্স্ট স্টেপে, এই যে ছাঁকনি থেকে ছাঁকা হচ্ছে, ছাঁকনি থেকে ছাঁকার পরে এটা এখানে আছে, এই যে এই স্টেজে আছে। এরপরে এটা এখান থেকে আসবে এখানে, এখানে কিন্তু একটা স্টেজ আছে, সেকেন্ড স্টেজ থেকে এই যে আমরা যে জার্মাইকেল কিটটা নিয়েছি, জার্মাইকেল কিট হয়ে দেন এইটা এইখান থেকে এই যে প্রসেস দেখছেন, এই যে পাইপের মতো একটা দেখা যাচ্ছে, এখান থেকে নিচে আসবে একদম এই ফ্লোরে আসবে। এটা পুরো ভরে যাওয়ার পরে তারপরে এখান থেকে বিশুদ্ধ পানি বের হবে। তো পুরো প্রসেসটা, এটার ভিতরে অনেক পানি স্টোর থাকে। তো শুরুর দিকে আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই, একসাথে ভরে দিবেন, কারণ এটা পুরো 23 লিটারের একটা ক্যাপাসিটির ট্যাঙ্কি। তো 4-5 জগ পানি দিলে ওটা সমস্যা হবে না। তো আর সর্বোপরি এটা নিয়ে আসলে জড়াজড়ি করার কিছু নেই, যে কোনো কিছু হলে আপনার ইউজার ম্যানুয়ালটা অবশ্যই দেখে নেবেন। এরপরে ইউনিলিভারের যে হটলাইন আছে সেখানে কল করলে ওরা আপনাকে সাপোর্ট করবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।